বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেওয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনায় তোমরা হয়তো জড়িয়ে পড়বে, হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি, হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল, হতে পারে